আসসালামু আলাইকুম। আমি সকালবেলা আবারও চলে আসলাম একটা ছোট্ট পোস্ট নিয়ে। এই পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ। যারা জানেন খুব ভালো কথা, যারা জানেন না তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করছি। সেটা হচ্ছে কিভাবে আপনি একটা ইন্টারভিউ ফেস করবেন, মানে আপনার লুকসটা কেমন হবে এই ব্যাপারে আমি কিছু বলবো। সেটা ছেলে হোক মেয়ে হোক উভয়ের জন্য। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ইন্টারভিউতে শুধুমাত্র এই কারণে বাদ পড়ে যায় তার আউটলুকসের কারণে। যেটাকে আপনার গ্রুমিং অ্যান্ড হাইজিন বলছি আমরা। আধুনিক ভাষায় এটাকে পোস্টার জেস্টার বা গ্রুমিং অ্যান্ড হাইজিন বলা হয়। আর সেটা হচ্ছে কি, যখন আপনি বিশেষ করে প্রথমে বলছি মেয়েদের ক্ষেত্রে, যখন আপনি কোনো ইন্টারভিউতে যাবেন, যে কোনো ধরনের ইন্টারভিউ, যে কোনো জবের ইন্টারভিউ হোক, এনি কাইন্ড অফ ইন্টারভিউ, প্রথমত আপনি একটা খুব সিম্পল এবং এলিগেন্ট একটা পোশাক পরবেন প্রথম কথা। এবং আপনি মেক শিওর যে আপনার ড্রেসটা যেন আয়রন করা থাকে। আমরা অনেকে মনে করি আয়রন নাই তো কী হয়েছে, পাজামাটা একটু কুচকানো আছে, অন্যটা একরকম। না, একটা এলিগেন্ট পোশাক পরবেন। এবং সেকেন্ডলি হচ্ছে শু নির্বাচনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় শু নির্বাচন। সেটা হচ্ছে আপনি অতিরিক্ত হিলস পরবেন না, এমন কোনো জুতা পরবেন না যে আপনার জুতার শব্দে ইন্টারভিউয়ার যারা আছে তাদের কনসেন্ট্রেশন নষ্ট হয় বা তাদের কানে শুনতে বাজে দেখায় যে আপনি হেঁটে আসছেন, আপনার আগেই আপনার জুতার কট 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 শব্দ আসছে। এটা কিন্তু ওনারা নেগেটিভলি নেয়, যদিও এটা বলবে না, বাট এটা অবজার্ভ করা হয়। আপনি এলিগেন্ট একটা শু পরে যান, পারলে ফ্ল্যাট স্যান্ডেল পরে যান, তবে কোনো ঝিকিমিকি স্টোনের কাজ করা লাল নীল সবুজ রং বেরঙের জুতা পরবেন না। সবচেয়ে স্মার্ট এবং এলিগেন্ট হচ্ছে ব্ল্যাক শু। আপনি একজোড়া ব্ল্যাক ফ্ল্যাট শুজ অথবা স্যান্ডেল পরে যান। তারপরে হচ্ছে আপনার চুলের ক্ষেত্রে বলি, চুলটাকে আপনি সুন্দর করে একটু অর্গানাইজ করে বেঁধে দেন। চুল ছাড়া দিলেই যে আপনাকে ইন্টারভিউরা পছন্দ করে ফেলবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যত চুলটাকে গুছিয়ে যাবেন, আপনার চেহারাটা তত ক্লিন ভিশন থাকবে। সো আপনি চুলটাকে সুন্দর করে গুছিয়ে একটু টাইট করে পনিটেল করুন বা একটা খোপা করুন, যেন আপনার চোখে মুখে চুলটা পড়ে না থাকে। এইভাবে করে চুলটাকে করাবেন। আর মেকআপের ক্ষেত্রে বলি, আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, মাঝে মধ্যে অনেকে আছে এত বেশি শ্যাডো ব্লাশন ইউজ করে। ও কামান, আপনি কোনো বিয়ের পার্টিতে যাচ্ছেন না, আপনি একটা ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন। সুতরাং আপনার ব্লাশন ইউজ করতে কোনো দরকার নেই। আপনি জাস্ট চোখের মধ্যে হালকা কাজল দিন, একটু আপনি মুখে ময়েশ্চারাইজার দিন, হালকা একটা লিপস্টিক দিন। অবশ্যই হালকা রঙের লিপস্টিক দিবেন, দেখতে যেন ভালো লাগে। এমন লিপস্টিক ইউজ করবেন না যেন আপনাকে দেখে মনে হয় যে আপনি কোনো নাইট ক্লাবে এসেছেন বা পার্টি করতে এসেছেন। আসলে আপনি একটা ইন্টারভিউ ফেস করতে আসছেন। মনে রাখবেন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সো এই জন্য আপনার মেকআপটা থাকবে একদম সিম্পল। হ্যাঁ, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, আপনার বডি অডিয়েন্স, আপনার শরীরের যে গন্ধটা। সুতরাং অবশ্যই আমি সাজেস্ট করব, যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই শাওয়ার করে যান এবং ডিওড্রেন্ট অবশ্যই ইউজ করবেন, অথবা খুব লাইট মাইল্ড পারফিউম ইউজ করবেন। অত্যধিক কড়া পারফিউম ইউজ করবেন না যে ইন্টারভিউয়ার আপনার পারফিউমের স্মেলে হাঁচি দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেল, তখন মনে করবে আপনার কোনো কমন সেন্স নেই। এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। অবশ্যই আপনারা লাইট পারফিউম ইউজ করবেন, মাইল্ড, কারণ যেন আপনার শরীর দিয়ে কোনো প্রকার দুর্গন্ধ না আসে। এবং ব্রাশ করে যাবেন ভালো মতো। যেন অনেক সময় দেখা যায় কি, আমরা ইন্টারভিউতে যাচ্ছি, পথে কিছু খেয়ে গেলাম, দেখা যাচ্ছে আমি একটা সিঙ্গারা খেলাম কাঁচা পেঁয়াজ দিয়ে, আমার মুখে কিন্তু কাঁচা পেঁয়াজের স্মেলটা রয়ে গেছে। আমি যখন কথা বলছি তখন মুখে দুর্গন্ধ চলে আসছে, বা আমি মাছ দিয়ে ভাত খেয়ে গেলাম, মুখে দুর্গন্ধ চলে আসছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আমরা ইগনোর করি, আমরা অনেকে জানি না। সেই জন্য আমি এই জন্য আপনাদেরকে আজকে শেয়ার করছি। অবশ্যই আপনার মুখ থেকে যেন কোনো স্মেল না আসে, সেটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আসি পুরুষদের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনি ফর্মাল ড্রেস পরে যেতে হবে এমন না, আপনি ক্যাজুয়াল ড্রেসও যেতে, তবে মনে রাখবেন আপনার জন্য সিম্পল হয়। আপনি একটা শার্ট পরলেন সিম্পল এক কালারের, একটা শার্ট পরে আপনি লাইট কালারের, অবশ্যই আপনি শার্টটা ইন করলেন, আপনি একজোড়া ব্ল্যাক লোফার শুজ পরে যান। অনেকে দেখা যায় কি, 2 ফিতার স্লিপার টাইপের স্যান্ডেল পরে ইন্টারভিউ দিতে চলে আসে। কেন ভাই? আপনার ইমপ্রেশনটা তো ওখানেই নষ্ট হয়ে যায়। আপনি একজোড়া জুতা কিনে রাখুন আলাদা করে, শুধুমাত্র ইন্টারভিউ ফেস করার জন্য। আপনি একজোড়া সুন্দর এলিগেন্ট জুতা কিনে রাখুন, এমন না যে খুব দামি হতে হবে, বাট দেখতে যেন ভালো লাগে। এবং শোটা অবশ্যই পলিশ করে যাবেন, আপনার হাতের নখগুলো অবশ্যই কেটে যাবেন, চুলটা অবশ্যই অর্গানাইজড সুন্দর করে গুছিয়ে আঁচড়িয়ে যাবেন, এবং খোঁচা
খোঁচা দাড়ি দেবদাসের মতো লুকস নিয়ে ইন্টারভিউ দিতে যাবেন না। যারা বিয়ার্ড রাখেন তারা সুন্দর করে ট্রিম করে যাবেন, আর যারা বিয়ার্ড রাখেন না তারা অবশ্যই ক্লিন শেপ করে যাবেন, এবং বডি অডিয়েন্স যেন না আসে, শাওয়ার করে যাবেন, যেন কোনো দুর্গন্ধ গায়ে থেকে না আসে, লাইট পারফিউম দিয়ে যাবেন, এবং মোটামুটি সিম্পলে যতটা সিম্পল থাকা যায়, এলিগেন্টভাবে যাওয়া যায় ওভাবেই যাবেন। আর ইন্টারভিউ দেওয়ার সময় যতটুকু জিজ্ঞেস করে ততটুকুই বলবেন, বাড়তি কোনো কিছু নিজে থেকে বলবেন না। এবং সবসময় আপনি যতই সিভি অনলাইনে করেন না কেন, সেন্ড করেন না কেন, এক কপি সিভি আপনি আপনার সাথে করে নিয়ে যাবেন, একটা কলম সাথে করে রাখবেন, তাতে বোঝা যায় আপনি কতটা কনসার্ন একজন পার্সন। এবং হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা আপনাদের মোবাইলটাকে অবশ্যই ভাইব্রেশন মোডে রাখবেন। অনেকে দেখা যায় ইন্টারভিউ দিতে গেছে, ঠাস করে তেমন ওখানে ঝিকিমিকি ঝিকিমিকি টাইপের একটা, অথবা অনেক লাউড একটা সাউন্ডে রিংটোন বেজে উঠলো, এটা ম্যানার্সের মধ্যে পড়ে না। সুতরাং এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তাই আমার পরামর্শ হলো, আশা করি আমার এই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের কাজে আসবে এবং আপনারা কাজে লাগাবেন, এবং চেষ্টা করবেন সুন্দর করে সফটলি কথা বলার জন্য ইন্টারভিউতে। বাড়তি কথা এড়িয়ে যাবেন, লাউডলি কথা বলবেন না, এবং ইন্টারভিউ দিতে আপনাকে যতক্ষণ না বসতে বলা হচ্ছে আপনি বসবেন না, পারমিশন নিয়ে যাবেন, পারমিশন নিয়ে বসবেন, এবং আসার আগে অবশ্যই ইন্টারভিউয়ারকে ধন্যবাদ দিয়ে আসবেন যে আপনাকে উনি ইন্টারভিউ দেওয়ার সুযোগ দিয়েছে সেই জন্য। আশা করি আমার এই অ্যাডভাইসগুলো সবার কাজে আসবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।